কর্তা পক্ষ থেকে সুন্দর দুইটি পালা শরীয়ত এবং মারিফত। কর্তা পক্ষ থেকে পালা ভাগ করে দিয়েছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক পাগল রফিক সরকারকে দিয়েছেন শরীয়তের ভাগে। আমি অরিজিনাল পাগল লাইসেন্স করা, আমার দিয়েছেন শরীয়তের ভাগে, মারফতের ভাগে। মারফতের ভাগে দিয়েছেন। কইতে পারেন আপনি লাইসেন্স করা কেমনে? আমরা বাংলাদেশের নাগরিক, এই প্রত্যেকটা লোকেরই ভোটার আইডি কার্ড আছে, আছে না? আমার ভোটার আইডি কার্ড যেটা ওই পাগল মনির দিতে চায় না, না না মোহাম্মদ মনির মিয়া দেন। আমি গাড়ি মিয়া আমার বংশগুলি পাগল, আমার রেডিও বিষে পাগল, টিভিতে পাগল, আর আপনি ভোটার আইডি কার্ড লিখবেন মোহাম্মদ মনির মিয়া, তত ওইখানে অ্যাকসেপ্ট করবো না। কেমন হইব এটা? এটা কেমন হইব? আমি কই না, এটা দিয়ে দেন মাস্ট। ওকে ওকে ওকে, ঠিক আছে। পরে কি করলাম, দিল এই পাগল লাইসেন্স। এবার আসলো আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু কি কইলে আল্লাহ সবকিছু পারে না। এইটা নিয়ে এই ঝামেলাটা, কি ঝামেলাটা এই জায়গাটা না, এইটার আগে সমস্যা করি যে মাননীয় আলমগীর সাহেব তার ফিনিশিং বা মীমাংসা দিয়েছেন। আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু আমি মাঝখানে আগে একটু কইছিলাম যে আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সবকিছু করে, কিন্তু উসিলা নিয়ে করে। বলছিলাম না, উসিলা, একটা উসিলা লাগে। আল্লাহ বলেছেন, হে বান্দাগণ তোমরা সব কিছু করো, কিন্তু ঋণ নিয়া কবরে কেউ আসিও না। ঋণ নিয়া কবরে কেউ আসিও না। যদি ঋণ নিয়া কেউ কবরে আসো, আমি ওইটা আল্লাহ মাফ করতে পারবো না। সে কারণে আপনি আমারে একটা থাবর দিলেন অন্যায় ভাবে, আমারে একটা অন্যায় ভাবে থাবর দিলেন। এখন যদি আপনি 6 মাস 12 বছর খালি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাপ দিব? এ মাপ চাইতে হবে কার কাছে? আমার কাছে। যেমন তার প্রমাণ আপনারা চিনেন অবশ্যই দাউদ নবী। এই দাউদ নবী দেশ ভ্রমণ করতে গেছে, তো ঘুরতে ঘুরতে দেখে কি এমন এক সুন্দর মহিলা, হায় হায় বেহেশতের হুর এত সুন্দর না। দেখে গেছে বাড়ির যে লোক পাঠাইছে দেখতে মহিলাটা কেডায়, এই মাইয়াটা কেডায়। খবর এক হইল, হুজুর এটা আপনার ভক্তর স্ত্রী। কার? উরিয়ার স্ত্রী। তাই নাকি? কহ হারামদাদা এত সুন্দর বউ হয়েছে। এক কাম কর, উরিয়ারে খবর দে। হ্যাঁ আবার কৃষক উড়িয়া আইছে। হ্যাঁ উড়িয়া, তোরে আমি দলের সেনাপতি বানাই দিলাম। হ্যাঁ এলো কৃষক, হ্যাঁ যুদ্ধের কি জানে, হ্যাঁ দলের সেনাপতি বানাই দিছে। একেবারে যুদ্ধের মধ্যে পাঠাইছে। তো এই বেটার তলোয়ার চালাই পারে না, তীর চালাই পারে না। হ্যাঁ ওই আল চাষ করে কৃষক, ওই গ্যাসের ঠুস করে তীর দিয়ে মেরে লেছে। এটা তো যুদ্ধ জানে না, কায়দা জানে না, হ্যাঁ বানাই দিছে দলের সেনাপতি। তো গ্যাসের যুদ্ধে মেরে লেছে। দাউদ নবী খবর পাঠাইছে তার স্ত্রীর কাছে, গিয়া কও তোমার স্বামী তো যুদ্ধে মারা গেছে, মানে কি করবা? কি করবো এই বয়সে, অল্প বয়সে স্বামী মরে গেল গা। কয়েকটা ভালো খবর আছে। কি?
দাউদ নবী তোমার বিয়া করব। তো মহিলা কয় না, আমার স্বামী নেই, এই বয়সে যদি নবী আমার বিয়া করে তুলে তো আমি আনন্দই হয়। শুভ সময় বিয়া তো কইরা লইছে, মানে বিয়া কইরা বাসর ঘরে যাইব এই টাইমে দুইজন লোক আইছে। আগে হুজুর একটা বিচার কইরা দেন। কয় কি বিচার? কয় আমার হইল ৯৯টা বেড়া আর ওর হইল একটা বেড়া। এই বেড়া জোর কইরা ওই আমার একটা বেড়া লয়ে জায়গা, এটার বিচার কইরা দেন। কে বোকা, তোর ৯৯টা বেড়া, তুই একটা বেড়ার দিকে লোভ করছস কেন? আর এক বেড়া নিতে পারবি না? কয় নবী আপনার না ৯৯টা বউ, তা আপনি আরেকটা বউ আনছেন কে? কইয়া না কইয়া দুইজন গায়েব হয়ে গেছে। তার মানে তারা হইল আল্লাহর ফেরেশতা। দাউদ নবী চিন্তা করেছে, হাই হাই, এরা তো মানুষ না, এরা তো ফেরেশতা। আমি কামটা করছি কি? এই কামটা তো আমি করছি। আমার ৯৯ জন বউ, আমি আরেক বেটার বউ লইয়া বসে আর মাইরা, আমি তো মস্ত বড় পাপ করে লাইছি। আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ কয় আমি মাফ করতে পারব না। আল্লাহ আমার অবস্থাকে, আমি তো নবী, কয় যার কাছে অপরাধ করছে এর কাছে গিয়া মাফ চাও। আমি এর কাছে মাফ চাও কেমন? হ্যাঁ তো মইরা গেছে গা। আল্লাহ কয় জেতা কইরা দেওয়ার মালিক আমি, তুমি যাও গিয়া মাফ চাও। কবর হয়ে গেছে গিয়া কয় বাবা উড়িয়া আমারে মাফ কইরা দে, আমি ভুল করছি। কবর থেকে উড়িয়া কয় বাবা আপনি আমার নবী, আপনি আমার পীর, আপনি আমার গুরু, আপনি আমারে মাফ, আপনি আমার কাছে মাফ চাই, আমার পাপী বানায়েন না। আপনার প্রতি আমার কোন দুঃখ কষ্ট কোন অভিমান নাই। আল্লাহ মাফ করে দিছে। মা ভয় নাই। কেন? তুমি বাইঙ্গা কইছ, তুমি একটা বাইঙ্গা কইছ, কামটা করছো কি? না এইটা তো কই নাই। হ্যাঁ তো জানি না তুমি যে কাম করছো, কি জানে? হ্যাঁ তো মাফ করে দিছে। যা নবী রে আমি কেমনে আমার কাছে মাফ চাই? হুজুর মাফ করে দিছে, তো জানে না, বাইঙ্গা কও। আবার কবরে পর গিয়া কয় বাবা উড়ি আমার মাফ করে। আমি আপনারা মাফ করে দিছি, তো আপনি বারে বারে মাফ চান কেন? আপনি বারে বারে কেন মাফ চান? বাবা আমি একটা কাম করছি। কি কাম? আমি তোর বউর দেখা আমার লোভ হয়ে গেছে গা, তোর আইন না দলের সেনাপতি বানাইছি। তুই তো যুদ্ধ টুদ্ধ জানোস না, আমি জানি সেনাপতি বানাইলে যুদ্ধে যায় তুই মরে যাবি। আমি তোর বউটা বিয়া করুম। বাবা তোর বউটা বিয়া করে লাইছি, এইটা মাফ করুম না। আপনি যে কাম করছেন এইটা আমি মাফ করতে আল্লাহ মাফ তো করে না। করবো কেমনে? এর আগে তো তুমি বাইঙ্গা কও নাই। বাইঙ্গা যদি কইতা তাহলে আগেই তোমার মাপ সে করতো। পয়গম্বর কয় আল্লাহ আমি কি করুম? আমি তো নবী। আখিরাতের দিন যদি মানুষের সামনে আমার লজ্জা দেওয়া হয় আর এই দাবি রাখা হয়, আমার অবস্থাটা কি? আমি কি করুম? আল্লাহ কয় দেখ, তুই কি আখিরাতের দিনে এই শাস্তিটা চাস না এই দুনিয়ায় চাস? আল্লাহ এই দুনিয়ায় আমার শাস্তি দিয়ে দাও, আখিরাতের দিনের মানুষ না। অনেক কাহিনী তার এই পৃথিবীতেই দাউদ নবীর আল্লাহ শাস্তি দিয়ে গেলেন। কেন বললাম? বলার একটা কারণ, যদি আপনি আমার কাছে অপরাধ করেন, আমি অপরাধ করি, তাইলে আমি মাপ না করলে এই মাপ আল্লাহ করতে না। এই কারণে মুরিয়া আর দাউদ নবীর দিয়া ওই বাবাজিরে বুঝাইলাম যে এমনও কিছু কিছু জিনিস আছে আল্লাহ মাফ করে না। রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, কুরবানি দেওয়া, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, পাক পবিত্র থাকা, বৎসরে কুরবানি দেওয়া, কুরবানিতে শরীক হওয়া, মেয়েদেরকে পর্দা পুশিদা মতো রাখা, নিজে ইমানের সহিত চলা, এগুলাকে আপনি মানেন কিনা? তো মানুম নাকি? আমি মুসলমান না? কি জিজ্ঞাসেন আমারে? রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা,
হালাল হারাম মাকরুম বা সুন্নত নফল ফরজ ওয়াজিব এগুলো আপনি মানেন কিনা? তো মানুম না কেন? মুসলমান না? আমি কি ইহুদি না খ্রিস্টান? ও খারায়া কইবা তো মানলে তো আপনি শরীয়ত তুই এই কথাটাই কইব। আচ্ছা বলেন আল্লাহর বাণী কোরআনটা কি এই মারফতের লাগে একলা দিয়ে দিছে? কোরআন কি মারফতের একা সম্পদ? এই কোরআন মুসলমানের জন্য না, হিন্দুর জন্য না, খ্রিস্টানের জন্য না, বৌদ্ধের জন্য। এই কোরআন হলো মানুষের কল্যাণের জন্য। কি এই কোরআন সমস্ত মানুষের কল্যাণের জন্য। এই কোরআন শরীয়ত বললে বয়া থাকতো না। এই কোরআনটা সমস্ত মানুষের জন্য। ঠিক না কেন বাক করা খালি মার পুত্রে কোরআন দিয়ে দিছে, শরীয়তটা দেয় নাই। তাহলে রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য। এখানে তোমার একক অধিকার নাই। তারপরেও প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ চেষ্টা করব। তার একটা তো উড়াই দিলাম, রোজা, নামাজ, হজ, যাকাত এগুলা প্রত্যেকটা মুসলমানের জন্য, ইমানদারের জন্য। এটা কোনো ভাগ করা নাই যে শরীয়তে করতে পারবো, মারফতে করতে পারবো না, মারফতে করতে পারবো, শরীয়তে করতে পারবো না, তা না। এটা হলো সমস্ত মানুষের জন্য। বাজান আপনি সালামও দিলেন, আদাবও দিলেন, নমস্কারও দিলেন। এই আদাব নমস্কারের অর্থ কি? বাহ, আর কোনো কিছু পাইল না বাজানে। এই আদাব নমস্কার ভাষাটা হলো উর্দু ভাষা। এই যে আদাব এটা হলো উর্দু ভাষা। আগে বুঝতে হবে কোনটা উর্দু, কোনটা আরবি, কোনটা বাংলা, কোনটা ফার্সি, কোনটা ইংরেজি। আগে এই জিনিসগুলো বুঝতে হবে। আদাব নমস্কার হলো উর্দু ভাষা। তার মানে হলো সম্মান করা, একজন অপরজনকে সম্মান করা। আর আমাদের জন্য আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়ালাইকুম সালাম, তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক। আর এখানে উর্দু ভাষায় বলা হয় আদাব, তার প্রত্যুত্তর হইল নমস্কার। তার মানে আমি আপনার সম্মান দিলাম, আপনি আমাকে সম্মান দিলেন।
তার ব্যাখ্যা, তার অর্থ বাংলা অভিধানে। বাংলা অভিধান পড়বেন তৈরি আপনি বাজানে অর্থগুলো পেয়ে যাবেন। তার এইটাও গেল। আজকে পাগলে পাগলে খেলা, পাগল হইতে কয় আমি লাডি ওমু, সময় আছে আরো। বাবারে তুমি যখন গান গাইতেছ, এই যে সুস্থ অবস্থায় বাড়ির যাইবা, এইটার সিউরিটি দিতে পারো নি কি বাবা? এই যে আপনারা গান শুনতে আইছেন, এনতে যে আপনারা সুস্থ অবস্থায় বাড়ির যাবেন, এটা গ্যারান্টি কেউ দিতে পারবো? পারবে না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমনও কোন কোন মানুষ আছে, আমি আজকে মুড়ি দিতাম না, 2 মাস পরে 2 মাস পরে না, 4 মাস পরে মুড়ি দেবো। কি অনেক এরকম চিন্তা করে না? কিন্তু এই যে ঘুমাইলে যে ঘুমের তাই উঠতে পারুম না, এইটাও তো খেয়াল করতে হবে। হ্যাঁ, ফরিদপুর গানে গেলাম, প্রথম দিন গান গাইলাম ইয়াতে কালীর বাজার রাধার বাড়ি মাদারীপুর গেলাম। যাই আই শুনি ওই যে গানের আয়োজন করছে কমিটির দাদি মারা গেছে। ক ভাই আমরা তো আয়োজন করছি, আমার দাদি মারা গেছে, কবরটা দেখাইলো। কুল্লি নফসে জায়গাতুল মউত গেছে। তারপরের দিন আবার গান হলো শিবসরে, গত রাত্রে শিবসর চান্দেশ্বর গেছি। হ্যাঁ গান গাইতেছি কমিটির একজন তো গেছে গা কই ভাই ওনার মুরব্বী মারা গেছে, উনি রাত্রে 2টার দিকে বাসা গেছে। মানে গান শুই না গেছে ওই লোক গান শুই না বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে স্টক করছে। পরে খবর আইছে, পরে ওই যে কমিটির এই লোক বাড়িতে গেছে, গিয়া দেখে মানে তার যে মুরব্বী না স্টক করে গেছে গা। কেন কইলাম? বলার একটা নিঃশ্বাসের কোন বিশ্বাস। আরে বাবা তোমারে কত বুঝাবো, তুমি যে আমারে পরে লাঠি হইবা। এই যে দেখো শঙ্কর দাস স্টেজ থেকে লোগা, মায়েরানি কে লোগা, তুমি আমার লাঠি হইবা কবে? আশাটা কেমন করবে? লাঠি আমি হয়ে যাও বর্তমানে কি নাকি ভুল কইছি? এখনই লাগিয়ে যাও, আশায় থাইকো না। কোন সময় নিঃশ্বাসটা বাড়ায়া জায়গা। আসলে তোমরা এদিকে আবার চিন্তা কম করো, তুমি শরীয়ত তো তারা তোমার শরীয়ত এটা বিশ্বাস কম করে। বিশ্বাসের যে বিশ্বাস নেই, এই বিশ্বাস থাকো নাই গা। রোজা নামাজ আমি যে করি না তা না, আমিও করি। তাহলে আসেন আমার সেখানে একটি গান, আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের লেখা। বৎসরেতে একবার উদয় সকলে করে সালাম করে, সকলে করে সালাম। এলো এবার রমজানের চাঁদ, ও ভাই এলো এবার রমজানের চাঁদ। রমজানের কাষ্ট ফিরে রোজা রাখো যত মুসলমান। 11 মাস গেল চলে রমজানের কাষ্ট ফিরে রোজা রাখো যত মুসলমান। 30 দিনে 30 রোজা, পরকালের রাস্তা সোজা। 30 দিনে 30 রোজা, পরকালের রাস্তা সোজা। 30 দিনে 30 রোজা, পরকালের রাস্তা সোজা। কোরআনে আছে প্রমাণ। এলো এবার রমজানের চাঁদ, ওই এলো এবার রমজানের চাঁদ। নবীজির মুখের বাণী পাক মুখে বলিলেন তিনি, রোজা নামাজ আদেশ করে। নবীজির মুখের বাণী
তিনি রোজা নামাজ আদেশ করে যার ঠিক করিয়া রোজা নামাজ আদায় করিয়া ঠিক করিয়া রোজা নামাজ আদায় করিয়া ঠিক করিয়া রোজা নামাজ আদায় করিয়া তারাবি পড়িতে যায় এবার রমজানের চাঁদ ভাই এবার রমজানের পাগল বাচ্চু পাগলামি করে রোজা নামাজ কয়কারে চিনল না এ সংসারে তার বিধান। এই সারা গান্ডার মধ্যে রোজা নামাজ নিষেধ করছি, 11 মাস গেল চলে, রমজানের চান আসলো ফিরে, রোজা রাখো যত মুসলমান, 30 দিনে 30 রোজা, পরকালের রাস্তা সোজা, কোরআনে আছে প্রমাণ। নবীজির মুখের বাণী পাক মুখে বলিলেন তিনি, রোজা নামাজ আদেশ করে যান। যার যার ঈমান ঠিক করিয়া রোজা নামাজ আদায় করিয়া তারা বিপরীতে যাবে। এবার আসেন লাস্টে, এই যে আমি পাগল মানুষ, আমি যে মারফত, আমার কথাটা কোন জায়গায়? পাগল বাচ্চু পাগলামি করে রোজা নামাজ কয়কারে চিনল না এ সংসারে তার পাগল বাচ্চু পাগলামি করে রোজা নামাজ কয়কারে চিনল না এ সংসারে তার মুর্শিদ যদি করে দয়া একদিন একটা করবো মুর্শিদ যদি করে দয়া একদিন একটা করবো রোজা দেখবো আছে কি বিধান। বলবো না গেইলাম আমি, ভুল করলো সবাই তিনি, গানটা ঠিক করিয়া শুনবে বলবো না গেইলাম আমি, ভুলটাই করিল তিনি, গানটা ঠিক করিয়া শুনবে বয়তি সাহেব কান দাগে পরিষ্কার করেন, আগে কান পরিষ্কার করেন, পরে মানুষের ভুল ধরেন। আমি বলছিলাম প্রথম বন্দী আল্লাহ রাসূল, দ্বিতীয়তে বন্দী তওবার ভুল। ফুল কই নেই কথাটা, বল এই বোর্ডারে আপনি শুনছেন ফুল, ফুল হইল 5 নম্বরে আর বল হইল 2 নম্বরে। আসেন বাবা আসতে, ফুল হইল 5 নম্বর আর বল হইল 2 নম্বর। বল কি? আওয়াজ, বল আওয়াজ, আর ফুল, ফুল মানে গোলাপ ফুল, জবা ফুল, টগর, এই ইত্যাদি ইত্যাদি। আর বল শব্দ হলো আওয়াজ। আসেন প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তওবার বল, তৃতীয় সেতারা নবী, তৃতীয় সেতারা নবী, চতুর্থ ময়না, পঞ্চমে ফুল। কি এই জায়গাটায় কি? তবে ভুল হইল 5 নাম্বার, বল হইল 2 নাম্বার। কিভাবে 2 নাম্বার বল? আল্লাহ যখন একাকার ছিল, এস্ক হইতে যখন নূর করলেন, ওই নূরকে প্রশ্ন করলো তুমি কে? এই যে আওয়াজ, এই যে আওয়াজ বা শব্দ, নূরকে প্রশ্ন করলো তুমি কে? নূরে কয় তুমি তোমার, আমি আমার। এই এখানে আওয়াজ আরম্ভ হইল, কথাবার্তা আরম্ভ হয়ে গেল। কয় নাম্বারে? 2 নাম্বারে।
আর ফুল হইল 5 নাম্বার। ওই বেহেশতে ফুল আছিল, জিবরাইল ফুল ছিড়ল, শামসুরানিয়ান আব্দুল্লাহ নাসিকায় সঙ্গে আইলো, আর আমার রাসূল এই পৃথিবীতে পদার্পণ করলো। মানে শর্টকাটে কয়ে দিলাম কথা। তে আপনি যাই না হই না কেমনে কইলেন এই ফুলের জায়গায় ফুল লাগায় আমার দোষীটা বানাইলেন? আসলে কি দোষী খোঁজে দোষ আর গুণী খোঁজে গুণ। ওই আপনার এটাই খোঁজেন যে পাগল মনের বুড়ো আছে কেমনে খেলে দোষটা তুলি। কয় আপনি বুড়ো হয়েছেন কোন? এক এক্সাম্পল দিছে, 81 বছরের বুড়া কান্তাছে, দইরা গেছে গিয়ে আরেক বুড়ায় কান্দে। কেউ কান্দো কে? বাবা আমার মারছে। কয় কে? বাবার জিগাও। মানে বাবা আর গিয়ে জিগায় আপনার বলারে মারছেন কি? কয় মারছি। আরে কইছিল মুখ কাটতে টিকা চালাই দিত, ওই ডাইনে গেলে মারছি। মানে বাবারে বাবার বয়স কত? তার মানে এটা বুঝাইলো যে আমার বয়স হয় নাই। ভালো একটা কথা মনে হয়েছে কমু। আসলে তো এক্সাম্পল না দিতে দিতে বুঝলে গেছি গে, কিন্তু বাজার তুমগুলো গান হইলে খালি মন হয়। বাতি যায় নতুন মাটি ফেলাইছে, বাড়ি করবো আর কি। নতুন মাটি ফেলাইছে, তো নতুন মাটি যখন ফেলাই তো মাটি ধরে সারালো মাটি থাকে না। মাস 6 মাস 1 বছর যাইব মাটি গুলা বইবো, তারপরে এসে বাড়ি করবো। কারণ আগলা মাটির বাড়ি করলে বাড়ি থাকবো, যাইবো গা। তো ওই জায়গার মধ্যে একটা লাউ গাছ লাগাইছে, লাউর বেশি নতুন মাটি পাইছে না, লাউ একেবারে ঝাপড়ায় উঠছে গাছ। খুব খুশি হয়েছে। চাষারে গিয়া কইতেছে, চাষা কই কি এখানে লাউ গাছ লাগাইছি, লাগাবি না? নতুন মাটি ফেলাইছিস তো গাছ তো হইছে কাকা, হইব না নতুন মাটি? কাকা মাত্র একটা লাউ ধরছে, কত ধরবো না? নতুন মাটি গাছ জাফরাই গেছে, জাফরাই গেলে বেশি ফল ধরে। কাকা একটা লাউ বড় হইছে, তৈব না? একটা গাছ একটা লাউ বড় তুইব। কাকা এই লাউটা বাজারে লিয়ে গেলাম, কত নিবি না তোর লাউ? বাজারে নিচ্ছি ওরে, কেউ কাকা দাম কয় না। কইব কেমন আন সিজনের লাউ না, একটা হইলো সিজন আর একটা হইলো আন সিজনের লাউ। কয়টা কয় না, কয় পরে কত বড়াইছে বাজারে খাজনা। কত খাজনা চাইবো না, ডাকের বাজার না। তা আমি কইলাম খাজনা দিব কোথেকে? আমি তো লাউ বেশি নাই। কত কবি না তোর লাউ না? এরপরে আর আমার লাউ লয়ে জায়গা, কত নিব না খাজনা না দিলে? আমি লাউ বেশি নাই। কত হাসা কথা না বেচা দিবি করতে? লাউ নেগা, কত নিব না? আমি ধাবাতা লাউ ধরছি, কত ধরবি না তোর লাউ না? হ্যাঁ টানের দিকে আমি টেনে দিকে, কত টানবি না তোর লাউ কিন্তু দিয়ে দিবি নাকি? এরপর তাহলে কাকা লাউ ভাই গেছে, ভাঙবো না দেখে লোহা দুইজনের টানাটা ঠিক আছে, লোহা নাকি? ওই কাকা জিপ দিলাম একটা থাবর, দিবি না তোর লাউটা ভেঙে লাইছে। এরপরে কয়েকজন তামারও দিল, কত দিব না? বেটা ডাকের বাজার না, বেটারা মারবি, খাজনাও দিবি না তো দিব না? কাকা একটা গরম নিয়ে আমার আটকাই দিয়ে দিচ্ছে, কত থইব না? বেটা খাজনাও দিবি না, আমার মারবি, কত বড় সাহস তো? সন্ধ্যার সময় কাকা ছাইরা দিচ্ছে, কত ছাড়বো না? 22 টাকা দেখতে না, ছাড়বো না 22 টাকা দেখতে না। তো বাবা তোমার তো ওই পাগলায় খাতির করছে, দেখতুম না ভোলা টাকা? তোমার খাতির করছে, ভোলা টাকার দেখতুম না? এলে গিয়া তোমার গুণে কিন্তু পাগলায় খাতির করছে। আরো একটা জিজ্ঞাস করে ভুলি নাই তাই মনে পড়ে, জবাব দিব ধীরে ধীরে বর্ত। আরো একটা প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, জবাব দিব ধীরে ধীরে বর্ত। এবার আসে মার দাও কইয়া,
কোন রাস্তা দিয়ে আমার ফোটা হে এইবার দাও না কইয়া জবাব দিব তাই সমান এত গান লাগে না এই দেহের কোন রাস্তা দিয়ে মারফত আহে আর কি জিজ্ঞাসা করছে না হ্যাঁ কোন রাস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ কোন রাস্তা দিয়ে মারফত আসে আর যায় এখন আল্লাহ আশেক আশেক এই মারফত কোন রাস্তায় আসে আর যায় তার প্রশ্ন সে আসে তার সাথে সাথে 50টা টাকাও দিয়ে পুরস্কার করলেন আমার একটা গান গাইতে হবে জবাবটা দিতে গেলে কি গান একটা গান গাইতে হয় গানটা খেয়াল করে শুনতে হবে মারফত এই দেহের কোন রাস্তা আসে এবং যায় খেয়াল করে শুনতে হবে এখানে দয়াল বাবা কদম মস্তানের অনেক আশিক ভক্তবিন্দু বাজাইস না ছায়া বাজা এই কয়েকদিন আগে দয়াল বাবা কদম মস্তানে গান গাইছি অনেকেই জানে আমি আর আমার সাথে ছিল বাংলাদেশের সুনামধন্য গায়িকা আকলিমা আপনার আসছিলেন মনে হয় আপনাকে নাম কইতেছেন হ্যাঁ আপনারা আসছিলেন হ্যাঁ তো যাই হোক সেই বাবা কদম মস্তান আল্লাহর ওলি সে বাবার অনেক আসে ভক্ত এখানে আছে আমি চেষ্টা করব সে বাবার দু একটি কথা বলার জন্য দোয়া রাখবেন এখন যে গানটা গাবো মারফত কি মারফত কইদা হয়ে যায় আমার বড় ভাই আমার বাবা মা মারা গেছে আমি মাটি দিতে পারি নাই আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব মারা গেছে মাটি দিতে পারি নাই বাচ্চু ভাইয়ের ছোট আমার বড় সেও মারা গেছে মাটি দিতে পারি নাই আমার স্ত্রী অর্ধাঙ্গিনী মারা গেছে তারেও মাটি দিতে পারি নাই বলতে পারেন মনির ভাই এই 4-5 জন মানুষ আপনার ফ্যামিলিতে চলে গেল আপনি মাটি দিতে পারেন আপনি বাড়িতে আসছিলেন না বাড়িতে আসছিলাম এই সামনে দেখছি কাঁদছি মাটি দিতে পারি নাই আমার কিছু ভক্তবিন্দু আছে এখানে কয়েকজন আইছে যাত্রাবাড়ি থেকে তাদেরকেও বলছি বাবা আমি মরলে আমারে তোরা মাটি দিতে পারবি না কারণ এখানে মারফতের মূল তত্ত্ব গানটা খেয়াল করে শুনলেই আপনারা বুঝবেন চার একাডায় মাটি দেয় আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারণ নাই তরিকার বা আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারণ তরিকার আরে উপরতলায় থাকি আমি উপরতলায় ঘর উপরতলায় আর সাত যাওয়াই উপরতলাই বলতে পারেন মনির ভাই আপনার বাড়ি 4-5 তলা এই তলার কথা কোন না বাবা আপনারা বলেন তো দেহটা কয় তলা 7 তলা
এই দেহটা 7 তলা, এই 7 তলার মধ্যে আমার বারামখানা। কারণ এই যে দেখেন 12 আঙ্গুল ভিতরে আর 12 আঙ্গুল বাহিরে, নাকি আর নিচে যায়? আর নিচে যায় নাই, বাইরে 12 আঙ্গুল আর ভিতরে 12 আঙ্গুলতেই, এর মধ্যেই তার খেলা, এর মধ্যে সবকিছু। আর উপর তলায় থাকি আমি, উপর তলায় গো, উপর তলায় আসা যাওয়া, উপর তলায় এবার নিচ তলায় ভাই ক্ষমতা কারো নাই, ও আমার মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। মাটি দেওয়ার ক্ষমতা আমি নাই তো খাওয়া দাওয়া, 21,600 বার আমার আশা যাওয়া, দিবারাত্র চলি আমি নাই তো খাওয়া দাওয়া। আরে তুমি সাধনায় তোমায় পাওয়া, জিজ্ঞেস না কই দা হেয়ার যায় বাবাস্তে, কই দা হেয়ার যায়? কি বললাম? 21,600 বার আমার আশা যাওয়া, দিবারাত্র চলি আমি নাইকো খাওয়া দাওয়া, দুম সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়া উঠে যাই। যারা গুরু ধরালো তাদের মধ্যে আর জবাবের বাকি নাই। এই যে দুম 21,000 বার আসতেছে আর যাইতেছে। বাবা এই 21,000 আহারের তোমার বিরক্ত করে। 21,600 বার আসা যাওয়া, দম সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়ে উঠতে যাই। একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, তার মানে মারা যায়, তার আত্মাটা বা তার রূহ আজরাইলে নিয়ে যায়। আজরাইল নিয়া যাইতে 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 যেতে প্রথম আসমান পর্যন্ত যায়। যখন প্রথম আসমানে যায়, অন্যান্য ফেরেশতারা গ্রাহকীরা, আমি পাগল মনির বলি না, হাদিসে বলে আজরাইলটা গ্রাহকীরা ধরে দইরা আজরাইলটা জিগায় অন্যান্য ফেরেশতারা, আপনি কারে আনছেন? পাগল মনিরের রূহ টানছি। তখন ফেরেশতারা কয় আপনি আর উপরে যায়েন না। কেন? পাগল মনিরের যে রুহুটা, ওই আত্মাটা আছে দুর্গন্ধ হইতেছে, এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারতেছে না। আপনি তাড়াতাড়ি নিচে যান। আজরাইল ওই আত্মাটা লইয়া আবার নিচে আসবে। নিচে 7 জমিনের নিচে একটা ভাণ্ড আল্লাহ রেখেছে, যার নাম হলো সিজ্জিন। কোথায়? এই 7 জমিনের নিচে একটা ভাণ্ড আল্লাহ রেখেছে, যার নাম হলো সিজ্জিন। ওইখানে দুর্গন্ধ আত্মাটা রাখবো, আরেকটা আত্মা লইয়া যাইব। আবার যখন প্রথম আসমানে যাইব, আবার অন্যান্য ফেরেশতারা গ্রাহকীরা ধরব। আপনি কার আত্মা আনছেন? মনিরের আত্মা, মানে আমার দিয়ে মনিরের আত্মা। অন্যান্য ফেরেশতারা কইব, আহ আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর লগে কইছিলাম আদম বানাইও না, তারপর আল্লাহ বানাইছে। এই আদমের আত্মা থেকে এত সুগন্ধ, আহ আমরা কোনোদিন ভাবতে পারি নাই। এই আত্মার সুগন্ধ আর বেহেশতের গন্ধ একদম। আপনি তাড়াতাড়ি উপরে যান, তাড়াতাড়ি উপরে যান। অন্যান্য ফেরেশতারা মারহাবা দিয়া এই আত্মাটারে উপরে নিয়ে যাবে। 7 আসমানের উপরে একটি ভাণ্ড আল্লাহ রেখেছে, যার নাম হলো ইলম। ওই ইলমে জমা দিন দিলে আমার এই মারফত আহে কই দা।
এই শ্বাস প্রশ্বাস দেহের দরজা, তার স্থান কোথায়? এই যে বাম স্তনের 2 আঙ্গুলি নিচে। তাকে তাজা করতে হবে, জেতা রাখতে হবে, পবিত্র করতে হবে। কি দিয়া? গুরুর নামের জিকির দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা গ্রাম এলাকার মানুষ উক্কা খায়, কয়েকদিন উক্কা টানলে আর দুয়া টুয়া ঠিক মতো না, এনা পানি হয় না, একটা লম্বা শিখলে এটা হারায়। কথা বলে না, কথা বলে না। এইভাবে হইলে গানে ভাব আসবে না, গানটা নষ্ট হয়ে যাবে। না না, এইভাবে হয় না। আমি একটি কথা আমি বললাম সবাইকে, এই অনুষ্ঠানটা 1 মিনিট, এই অনুষ্ঠানটা 10-এর কৃপায় অনেক পরিশ্রমের মাধ্যমে একজন মহান অলির নামে এই অনুষ্ঠানটা, আমি চরণে হাত রেখে বলবো, কেউ আমাদের শিল্পীদেরকে এবং পরিষ্কার বাজে লোকগুলাই সুন্দর বাজে বসে গান পরিবেশন শুনতেছে, কিন্তু এই 2-1 জনে গ্যাঞ্জাম লাগিয়া এই অনুষ্ঠানটা নষ্ট করেন না। কেউ দুর্বল ভাইবেন না যে আমি দুর্বল। আমি দুর্বল হলে কোনো মাইক লাগাই গান গাইতে পারতাম না। এই দেশে কোনো মানে মাইক লাগাই গান গাওয়ায় না, অনেক কম গান গান। আপনি নিশ্চিত কোনো দিকে খেয়াল করবেন না, আমি দুর্বল না কোনো মানে। আসলে একটা সুন্দর পরিবেশ, তাই না? আচ্ছা বাবারা, আপনারা কি কথায় গানের শান্তি পাইতেছেন না? 2-1 জন যদি করে, এটা আপনারা হয়তো ম্যানেজ করে নিলেই পারেন। এই কারণ গানের একটা মাঝখানে যদি একটা বিঘ্ন ঘটে, আমাদের এশকের একটা তার আছে, কিন্তু ওই তারটা যখন সুইটা যায় তখন আমরা ওই জায়গায় আর থাকতে পারি না, তখন আমাদের অন্যদিকে সেরে দিতে হয়। আমি বিশেষ ভাবে অনুরোধ করি। কি জানি কইতেছিলাম, গ্রাম এলাকায় উক্কা খায়, এই শীত দিয়া কয়েকদিন পর পরিষ্কার করে। এখন আপনারা এই দেহটা পরিষ্কার করতে গেলে এই শীত দিয়া পরিষ্কার করা যাইব? করা যাইব না। দেহটাকে পবিত্র করতে গেলে, পরিষ্কার করতে গেলে আমার আল্লাহ বা রাসূলের নামে, মুর্শিদের নামে জিকির করতে হয়। আর ওই জিকিরকে বলা হয় নফি আসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নফি আসবাতের জিকির দিয়ে দেহটাকে পবিত্র করতে হয়। আর এই জিকির কলবের মধ্যে থাকে, আর এই জিকিরেই আমার আল্লাহ খুশি, রাসূল খুশি, আমার রহমত খুশি। আমার আমি নাই খুব খাওয়া দাওয়া, 21,600 বার আমার আসা যাওয়া, দিবারাত্র চলি আমি নাই খুব খাওয়া দাওয়া। আরে তুমি সাধনায় তোমায় পাওয়া, তুমি সাধনায় তোমায় পাওয়া, তুমি সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়ে উঠবে রবিকার ভাই। বাকিটা ক্ষমতা কার ভাই, আমার বাকিটা ক্ষমতা কার ভাই, রবিকার ভাই, বাকিটা ক্ষমতা কার ভাই, আমার বাকিটা ক্ষমতা কার ভাই, রবিকার ভাই, বাকিটা ক্ষমতা কার ভাই। তরিকার ভাই আমার যত হাড় মাংস চামড়া পশম যত, সুযত্নে রাইখো তুমি আমার ভক্ত যত। আমার যত হাড় মাংস চামড়া পশম যত, সুযত্নে রাইখো তুমি আমার ভক্ত যত। মাটি দিলাম কারে? কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো বন্ধু। 6 মাস, 3 মাস, 9 মাস বা 1 বছর অসুস্থ ঘরে পড়ে থাকে না? থাকে। তারে কি কেউ মাটি দেয়? অসুস্থ, তারে কেউ মাটি দেয় না।
এমনও কি না, আজকের এখানে কেন বাপ হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, রাত্রটা পার করা যাবে কিন্তু বাপ হবে না। যাই হোক, মাটি কি করতে যাই না যাই ভুলে যাই। অসুস্থ অসুস্থ থাকলে কেউ কাউকে মাটি দেয় না। তারপরেও দেখা যায় ওই লোকটার জন্য মানুষ জালালি খতম পড়ায়নি, জালালি খতম পড়ায় আর কয় আল্লাহ এই কষ্টের থেকে তার লয়ে যাও গা, নাইলে আল্লাহ তার সুস্থ করে দাও। জালালি খতম পড়ায়, তারপরেও তোরা মাটি দেয় না। এখন মাটি দেয় কারে? কারণ আমার যে মাটি দিব, আমি তো মাটির রূপের থেকে বিদায়। আপনার বাবা আপনার মা, আমার বাবা আমার মা মাটির রূপের থেকে বিদায়। মাটির রূপের থেকে বিদায় না? আর যখন মাটির রূপের থেকে বিদায় হয়ে যায়, তখন আর মনির থাকে না, তখন আর কেউ থাকে না, তখন হয়ে যায় মরা লাশ। ওই লাশটারে নিয়ে 3.5 হাত কবর কইরা লাশটারে থিয়া দেয়। কিন্তু ভিতরে যে মনির কথা কইতাছে আর যারা গান শুনতাছে, এরে কেউ মাটি দিতারে? এরে কেউ মাটি দিতে পারে না। সে মাটির উপর থেকে বিদায় জায়গা। আর এখানে বলা হচ্ছে কি, আমার যত হার মাংস জানতে বসে যত সুযোগ রাইখো তোমরা আমার ভক্ত যত, আমার যত হার মাংস চামড়া পশম যত সুযোগ রাইখো তোমরা আমার ভক্ত যত। এবার পাগল মনির চির বিদায়, পাগল মনির চির বিদায়, পাগল মনির চির বিদায়। মাটির দেহ রাইখা যায় মরিলাম হয়, মাটি দেওয়ার ক্ষমতা আর নাই, আমার মাটি দেওয়ার ক্ষমতা আর নাই, চলি তার ভাই মাটি দেওয়ার ক্ষমতা আর নাই, আমার মাটি দেওয়ার ক্ষমতা আর নাই, চলি তার ভাই মাটি দেওয়ার ক্ষমতা আর নাই। তাহার যাহা প্রশ্ন ছিল জবাব দিলাম আমি। আমার এইবার প্রশ্ন এলো, জবাব দিবে আজকের মুন্সি। আমার যা প্রশ্ন ছিল জবাব দিলাম আমি। আমার এইবার প্রশ্ন হলো, জবাব দিবে মুন্সি। কিতাব, কিতাব আর আসমানি কিতাব, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কিতাব এবং আসমানি কিতাব, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এক, আমার প্রশ্ন না তার কথা থেকে পয়েন্ট এক আসবে। এই এলোমেলোতে অনেক কথা ভিতরে আছে কিন্তু ভুলা যাইয়া, কারণ পরিবেশ না থাকলে। একটা গান গাইলেন, নবীর মাধ্যমে আসমানি কিতাব আল্লাহ পাঠাইলেন। গানটা গাইলেন বড় সুন্দর, নবীর মাধ্যমে আসমানি কিতাব পাঠাইলেন। আসলে কি কিতাব নবীর মাধ্যমে পাঠাইছে নাকি অন্য কারো মাধ্যমে? কথাটা কইছে না নবীর মাধ্যমে। আমার এখানে একটা ছোট্ট পয়েন্ট, এই কিতাবটা কি নবীর মাধ্যমে পাঠাইছে না অন্য কারো মাধ্যমে? যদি অন্য কারো মাধ্যমে হয় তাহলে নবীর নাম আসলো কেন? আর যদি নবীর নামই আসে যে নবীর মাধ্যমে, তাহলে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় খলিফা কে, কেন? এই ছোট্ট করে দুইটি পয়েন্ট। আর প্রশ্ন থাকবে তার কাছে একটি, শরীয়ত। একটি প্রশ্ন হবে শরীয়ত, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, মা বাবার সেবা যত্ন করা, পাক পবিত্র থাকা, মেয়েদেরকে পর্দা পুশিদা মতো রাখা, নিজে এলেম শিক্ষা করা, অপরকে এলেম শিক্ষা দেওয়া, বৎসরে কুরবানি দেওয়া বা কুরবানিতে শরীক হওয়া, এইটাই কি শরীয়ত? এগুলা কি শরীয়ত? যদি বলেন না, তাহলে আসল শরীয়তটা কি? এই শরীয়তটা জানতিব না, এই আসল শরীয়তটা কি? আর পাইছি জন বাজারটা অনেকদিন পরে। আচ্ছা, এই যে নবী নবী করেন আপনি, এই শরীয়তের প্রথম আসল নবীটা কেডায়? এই শরীয়তে যদি বলেন আমাদের আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু কিতাবে আমি পাই নাই। কথাটা খেয়াল করবেন, মাইক দিয়া কইতাছি।
এই যে আমাদের রাসূল, ওনার ব্যাপারে আমি পাইনি, আমি আরেকটা নাম পেয়েছি। আপনি বলবেন এই শরীয়তের প্রথম এবং আসল নবী কেডায়? এই আমার একটি দুইটি প্রশ্ন আর দুইটি হলো পয়েন্ট। আজকে বাপ পুতের পালা, কিন্তু আপনারা যে একটু নীরব থাকেন তাইলে কিছু কিছু কথা কইবার চাই আর কি। কেন কোন বাবা চায় না যে আমার ছেলে আজকে খেলায় ফেল করুক? কি কোন বাবা চায়? কোন বাবা চায় না যে আমার ছেলে পরীক্ষায় ফেল করুক। কোন বাবা চায় না আজকে ফুটবল খেলায় আমার পোলা ফেল করে ঘরে আসুক। তাহলে বাবা তাকে সুন্দরভাবে শিক্ষা দিয়া, ট্রেনিং দিয়া তারপরে মাঠে নামায়। এই সুযোগটা আজকে পাইছিলাম, কিন্তু কিছু এলোমেলোর জন্য মনে হয় সুযোগটা হারাই ফেলবো। এই সুযোগটা আপনারা দিলে আজকে রফিক সঙ্গে টিপ্পা টিপ্পা মত্যা মত্যা বানাই দিল। কত মাস ক্লাসে টিকেট কেটে আরে ধনী গরিব চলে যা, চালাও রে মা রুশের গাড়ি সোনার মদিনা, চালাও রে মা রুশের গাড়ি সোনার মদিনা। ও গাড়ি আমার, গাড়ি আমার, গাড়ি আমার, গাড়ি আমার হযরত আলী হয়। ও দুই পাশে দুই চাক্কা, দুইটা ইমাম, দুই বাড়ির গাড়ি আমার, গাড়ি আমার, গাড়ি আমার। গাড়ির ভিতর আছে আজব কল, উপরে নিচে আগুন, হাওয়া মাঝখানে তার জল। গাড়ির ভিতর আছে আজব কল, উপরে নিচে আগুন, হাওয়া মাঝখানে তার জল। গাড়ির ভিতর, দেহের ভিতর, দেহের ভিতর আছে আজব কল, উপরে নিচে আগুন, হাওয়া মাঝখানে তার জল। গাড়ির ভিতরে গাড়ির ঘরে, তার ভিতরে গাড়ির ঘরে পয়সা মাওলা কল ঘুরা। চালাও রে বাল সরকার সোনার মদিনা, চালাও রে বাল সরকার সোনার মদিনা।
গাড়ির নাই রে স্টেশন, ইচ্ছা মতো চলে গাড়ি যেদিক যায় তার মন। গাড়ি দেহ গাড়ি দেহ গাড়ি নাই রে দেহ গাড়ি দেহ গাড়ি দেহ গাড়ি নাই রে স্টেশন। না মানে সে বৃষ্টি কি পাগল, না মানে সে বৃষ্টি কি পাগল, পাহাড় পর্বত ভেঙে যায়। ও চালাও রে মা মুসলমান সোনার মদিনা, চালাও রে মা মুসলমান সোনার মদিনা। বাবা মারহাবা মারহাবা। এক বাবাজি